এই যে সিঙ্গাপুর থেকে শুরু করে এতগুলো শিল্প সম্মেলন উনি করেছেন, বছর বছর বিজনেস মিট, তার কোনটা হয়েছে? ভারতবর্ষে এসএমইতে পশ্চিমবঙ্গ নাম্বার 1-এ আছে। আমি মাননীয়কে বলতে চাই, আপনাদেরও তো নেতা মন্ত্রী অনেক কর্মী আছে, তাদের স্ত্রীদেরকে বলুন না স্ত্রীদের হাতে রান্না করে ঘুগনি নিয়ে গিয়ে বিক্রি করবে। এ রাজ্যে শিল্প নিয়ে বিজেপি বারবার কটাক্ষ করছে, সবার ঘুগনি শিল্প ছাড়া কোনো শিল্প হয় না। এসব ফালতু কথা বলে কোনো লাভ নেই। কখনো বলছেন কাশফুলের বালিশ করুন, কখনো বলছেন কচুরি পাতার থালা বাতি তৈরি করুন, কখনো বলছেন চপ ভাজুন। তো এটা কোনো মুখ্যমন্ত্রীর এটা ভাষা হলো? যিনি ঘুগনি বিক্রি করছেন তিনি অর্থ দিক থেকে বিষয় কিছু না, আসলে অর্থনীতিও বোঝে না, এটা কিছু বোঝে না। ওরা শুধু ওই সিনেমা শিল্পের মতো ক্রিটিসাইজ করতে পারে, এদের কথা আমরা ধরি না। নতুন মাল প্রোডাক্ট হচ্ছে না, নতুন কর্মসংস্থান হচ্ছে না, তাহলে তার মধ্য দিয়ে ব্যবসা বাড়লো, কাজ বাড়লো, এই উদাহরণ দেওয়া যায় না? আমাদের রাজ্যের শিল্পের যে উদ্যোগ মুখ্যমন্ত্রী নিয়েছে, সমস্ত ইনভেস্টাররা এভাবে অতীতে কোনো গভর্নমেন্টের কাছে এরকমভাবে আসেনি। আজকে কোনো শিল্পপতি এখানে শিল্প করতে আসতে চাইছে না। এটা পশ্চিমবাংলার জনগণ বুঝে গেছে যে এই মানুষটি যেখানেই থাকবে সেখানে শিল্প তো দূরে থাক, একটি গাছের পাতাও নড়বে না। বিরোধীরা কেন বলছে যে এ রাজ্যে শিল্প হচ্ছে না? বিরোধীদের শেষ হবে এইসব বলে, বাংলার মানুষ সব দেখছে। মাননীয়কে বলতে চাই যে আর নয়, বাংলা শেষ হয়ে গেছে। যেটুকু মানুষ বেঁচে আছে দুঃখে দুঃখে তাদেরকে বাঁচতে দিন। এ রাজ্যে যখনই কোনো নির্বাচন সংগঠিত হয়, সেই নির্বাচনের আগে রাজ্যের রাজনৈতিক দলগুলো বিভিন্ন ইস্যুকে সামনে রেখেই তারা নির্বাচনে যান এবং সাধারণ মানুষের যে চাহিদা, তাদের প্রয়োজনীয়তা, সেগুলোকে মাথায় রেখেই নির্বাচনে যারা লড়বেন বা নির্বাচনে যারা অংশগ্রহণ করবেন, তারা সেই সমস্ত বিষয়গুলোকে নিয়েই মানুষের কাছে পৌঁছে যান। এবং সাম্প্রতিককালে এ রাজ্যের একাধিক ইস্যু রয়েছে, যে ইস্যুগুলো অবশ্যই 2026-এর বিধানসভা নির্বাচনে এক একটি ইস্যু কিন্তু ধরে ধরে বিভিন্ন রাজনৈতিক দল তারা পৌঁছে যাবে ভোটারদের বাড়িতে। 34 বছরের বাম শাসনে লাল সালুকে বন্ধ হয়েছে এ রাজ্যের একাধিক শিল্প, কলকারখানা, ছোট থেকে মাঝারি বড় শিল্প একের পর এক বন্ধ হয়ে গিয়েছে। এই অভিযোগ কারা করেছিল? এই অভিযোগে তৎকালীন এ রাজ্যের বিরোধী দল অর্থাৎ বর্তমানে শাসক দল তৃণমূল কংগ্রেস। কিন্তু গত 14 বছরে তৃণমূল কংগ্রেসের সরকার গঠন হয়ে যাওয়ার পর সেই সরকারের আমলে কতগুলো শিল্প এই মুহূর্তে রয়েছে এবং কতগুলো শিল্প বন্ধ হয়ে গিয়েছে। কারণ প্রতি বছরই আমরা দেখেছি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একের পর এক শিল্প সম্মেলন করেছেন এবং যেখানে বারবার অর্থের ভাণ্ডারের যোগান আসছে, এই কথাটাও বারবার তার মুখে আমরা শুনতে পেয়েছি। লক্ষ লক্ষ নয়, কোটি কোটি টাকা এ রাজ্যে বিনিয়োগ হয়েছে, কিন্তু বিরোধীরা বলছে সেই বিনিয়োগ খাতায় কলমে রয়ে গিয়েছে, বাস্তবের মাটিতে সেই বিনিয়োগ দেখা যায়নি। ডানলপ কারখানা থেকে শুরু করে হিনমোটর কারখানা, যেসব থেকে শুরু করে একের পর এক বড় বড় কলকারখানা যেগুলো বন্ধ হয়ে পড়ে রয়েছে এবং টেক্সমোকো 6 পর্যায়ে অর্থাৎ 6ষ্ঠ দফাতে সেই টেক্সমোকো এই মুহূর্তে প্রায় ধুঁকছে। চট শিল্প অর্থাৎ বাংলার ঘরে ঘরে যেখানে পাট চাষ হয়, অর্থাৎ সেই পাট চলে আসতো শহরতলির এই কারখানাগুলোতে, যেখানে ব্যারাকপুর শিল্পাঞ্চল গড়ে উঠেছিল। এই ব্যারাকপুর শিল্পাঞ্চল, আসানসোল শিল্পাঞ্চল, একের পর এক সেই শিল্পাঞ্চল বর্তমানে ছবি হয়ে গেছে। কিন্তু তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার দাবি করেছিলেন যে এ রাজ্যে শিল্পর সম্ভাবনা এবং শিল্পর বিনিয়োগ প্রতিনিয়ত হচ্ছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিনিয়োগ হচ্ছে, কিন্তু সেই বিনিয়োগ আদৌ কি চোখে দেখা যাচ্ছে নাকি শুধুই কথার কথা হয়ে থেকে যাচ্ছে? এবং এই মুখ্যমন্ত্রীর শিল্প, যে শিল্পকে বারবার বিরোধীরা যেগুলো একেবারে কটূক্তি করছেন, বারবার ট্রোল হচ্ছে, মুখ্যমন্ত্রী চপ শিল্প থেকে ঘুগনি শিল্প এবং কাশফুল থেকে শুরু করে কচুরিপানা, এই বিভিন্ন শিল্প, যে শিল্পকে বারবার কটূক্তির মুখে পড়তে হয়েছে এ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সরকারকে। কিন্তু বাস্তবের মাটিতে কটা কর্মসংস্থান হয়েছে এবং সেই সাচার কমিটির যে রিপোর্ট, মাফ করবেন,
যে রিপোর্ট কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রকাশিত হয়েছে সেখানে বলা হয়েছে 2 কোটি মানুষের চাকরি হয়েছে, কিন্তু সেই 2 কোটি মানুষের চাকরি কোথায় হয়েছে, কিভাবে হয়েছে, কোন ব্লক থেকে হয়েছে, এগুলোর কোনো হদিশ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। কিন্তু এই শিল্প নিয়ে এরাজ্যের শাসক বিরোধীর যে জোর একটা ঠোকাঠুকি লেগে গিয়েছে, কারণ 26-এর নির্বাচনে একে অপরকে টেক্কা দেবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু শিল্প নিয়ে এরাজ্যের বিরোধী দল অর্থাৎ সিপিএমের তন্ময় ভট্টাচার্য থেকে শুরু করে সায়ন্তন বসু, এদিকে অরূপ চক্রবর্তী থেকে অতীন ঘোষ, অঞ্জন পাল এবং সর্বোপরি এরাজ্যের তৃণমূল কংগ্রেসের বিধায়করা স্বর্ণকমল সাহা, তারা কি বলছেন, তন্ময় ভট্টাচার্য কি বললেন, এদিকে সায়ন্তন বসু কি বললেন, তার উত্তর কি দিলেন। শিল্প সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক লগ্নির কথা বলেছেন এবং এর আগে বহু মৌ স্বাক্ষরিত হয়েছে, কিন্তু সেই স্বাক্ষরিত মৌয়ে সেই শিল্প বাংলার মানুষ কি দেখতে পেয়েছে? আপনারা কিভাবে এটাকে দেখেন? মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন তা হচ্ছে হতে পারে, মেবি ইংরেজিতে। এই হতে পারের তালিকাকে আপনি যে কোনো স্তর পর্যন্ত নিতে পারেন। সত্যি তো হতে পারে তো অনেক কিছুই, কিন্তু হয়েছে কোনটা? এই যে সিঙ্গাপুর থেকে শুরু করে এতগুলো শিল্প সম্মেলন উনি করেছেন, বছর বছর বিজনেস মিট, তার কোনটা হয়েছে? আমরা নির্দিষ্ট করে জানতে চাইছি যে হয়েছে এইটা। কি বললেন অ্যামাজনের লজিস্টিক হাব, তার মানে কি? তার মানে হচ্ছে গিগ শ্রমিকের সংখ্যা বাড়বে, আর তো কিছু হবে না। অ্যামাজনের হয়ে এই যে স্কুটার নিয়ে, বাইক নিয়ে, সাইকেল নিয়ে বাড়ি বাড়ি ডেলিভারি দেয়, সেই ডেলিভারি দেওয়ার জন্য যে মাল তারা নেয়, সেই মাল নেওয়ার সেন্টার বাড়বে একটা, অর্থাৎ আর একটা গোডাউন হবে। এই লজিস্টিক হাব আসলে পাতি বাংলায় গোডাউন, নতুন একটা গোডাউন। তো এতে কী উপকার হবে? এতে কি সব সময়ের কর্মী হবে? হ্যাঁ, 4টে সিকিউরিটি হবে সব সময়ের কর্মী, সেটাও কোনো একটা সিকিউরিটি সংস্থার থেকে নেওয়া হবে। সুতরাং স্থায়ী কাজের জন্য যে শিল্প গড়ে ওঠা দরকার, সেই শিল্পের একটারও কথা বলেননি। আইটিসির ব্যবসা বেড়েছে, হ্যাঁ বেড়েছে তো, ঠিকই তো। এ তো আপনি যদি অর্থনৈতিক ভ্যালুতে ট্রান্সফার করেন, বেড়েছে। আইটিসি যে জিনিসের ব্যবসা করে, সেই জিনিসের দাম 2010 সালে যা ছিল আর আজকে যা হয়েছে, এইটা দিয়ে ডিফারেন্সিয়েট করুন, দেখবেন আপনি 60% বৃদ্ধি হয়ে গেছে। সেটাকে বলেছে 40 থেকে 75% বৃদ্ধি। হ্যাঁ, এটা তো বৃদ্ধি বটেই, কিন্তু এই বৃদ্ধিটায় আসলে কি কোনো নতুন কর্মসংস্থান হলো? হলো না। এই বৃদ্ধিটায় আইটিসির যে প্রোডাকশন ক্ষমতা ছিল, সেই প্রোডাকশন ক্ষমতা বাড়লো, নতুন প্রোডাকশন হলো? সম্ভবত সেই উত্তরটাও না। তাহলে নতুন মাল প্রোডাক্ট হচ্ছে না, নতুন কর্মসংস্থান হচ্ছে না, তাহলে তার মধ্য দিয়ে ব্যবসা বাড়লো, কাজ বাড়লো, এই উদাহরণ দেওয়া যায় না। তবে টাকার অঙ্কে ব্যবসা বেড়েছে। এক প্যাকেট ফিল্টার হুইল সিগারেট সেই সময় 40 টাকায় কিনতে হতো, এখন 110 টাকায় কেনা হয়। তাহলে কত শতাংশ বাড়ল? 175%। এ রাজ্যে শিল্প নিয়ে বারবার বিরোধীরা, সিপিএম, বিজেপি বারবার কটাক্ষ করছে, সব আর ঘুগনি শিল্প ছাড়া কোনো শিল্প হয় না। এসব ফালতু কথা বলে কোনো লাভ নেই। কোনো একটা বক্তব্যকে রেখে যদি কেউ বলেন, তো ওগুলো কোনো শিল্প না। যিনি ঘুগনি বিক্রি করছেন তিনি অর্থ দিক থেকে বিষয় কিছু না, আসলে অর্থনীতিও বোঝে না, এটা কিছু বোঝে না। ওরা শুধু ওই সিনেমা শিল্পের মতো ক্রিটিসাইজ করতে পারে, এদের কথা আমরা ধরি না। শিল্পায়ন, শিল্পের উদ্যোগ, তার এফেক্ট দেখবেন 2-5 বছরের মধ্যে কেমনভাবে পড়ে আমাদের রাজ্যে, সেটা দেখবে। সব শিল্প নাকি গুজরাটে চলে যাচ্ছে। আমাদের রাজ্যের শিল্পের যে উদ্যোগ মুখ্যমন্ত্রী নিয়েছে, সমস্ত ইনভেস্টাররা এভাবে অতীতে কোনো গভর্নমেন্টের কাছে এরকমভাবে আসেনি যা আজকের গভর্নমেন্টের কাছে এসছে। বিরোধীরা বলছেন যে এ রাজ্যে শিল্প বলতে শুধু মুখ্যমন্ত্রী তার ভাবনা দিয়ে শিল্প তৈরি করছে। কি বলবেন বিরোধী? হ্যাঁ, বিরোধীদের কথার কোনো ভিত্তি নেই। এই কারণে শিল্প তৈরি হওয়াটা এটা কেন্দ্রীয় সরকারের নীতির ওপর নির্ভর করে, শিল্প নীতির ওপর নির্ভর করে। আজকে ভারতবর্ষের শিল্প সামগ্রিকভাবে মানে শিল্প উৎপাদন কমেছে, তো স্বভাবতই পশ্চিমবঙ্গ তার বাইরে নয়।
কিন্তু পশ্চিমবঙ্গে যেটা হয়েছে, যেটা মহাত্মা গান্ধীর রাস্তায় স্মল স্কেল ইন্ডাস্ট্রি, তাকে যে শক্তিশালী করা, সেই কাজটা তো মমতা ব্যানার্জি প্রতিনিয়ত করে যাচ্ছেন, এবং ভারতবর্ষে এসএমইতে পশ্চিমবঙ্গ নাম্বার 1-এ আছে। ঠিক আছে, বলছি চপ শিল্প বা ঘুগনি শিল্প এইসব বেসলেস কথা, এগুলো কোনো ভিত্তি নেই। আজকে যেভাবে বাংলার মুখ্যমন্ত্রী মানুষের মনটাকে আরেকটা দিকে ডাইভার্ট করতে চাইছে, সেটা আরেকটু তার যে চেহারা সেটা মানুষের সামনে এসে পড়ল। তিনি করলেন বাণিজ্য সম্মেলন। এই বাণিজ্য সম্মেলন নেহেরু স্টেডিয়ামে যেটা হলো, কাজের কাজ কি হচ্ছে? 2011 সালের পর তিনি অনেকবার গেছেন বিদেশে, অনেকবার লন্ডনে গেছেন বাণিজ্য করার জন্য, সেই শিল্প মহলকে ধরে নিয়ে আসার জন্য। একটাও শিল্প হয়েছে? যে শিল্পগুলো ছিল এই বাংলাতে ঢুকছিল, ধুকে ধুকেও চলছিল, সেগুলো টোটালি স্তব্ধ হয়ে গেছে। সিঙ্গুরের নেনোকারির কারখানা করতে এলেন রতন টাটা। তিনি তার অধ্যত্ত কর্মীদেরকে নিয়ে মাঠে নেমে যেভাবে আজকে সেই সিঙ্গুরের কারখানা আজকে করতে পারলো না রতন টাটা, যেখানে 90% কাজ এগিয়ে গিয়েছিল, প্রোডাকশনের কাজ এগিয়ে গিয়েছিল, সেটাকেও বন্ধ করে দিতে হয়েছে। কেমিক্যাল হাব নন্দীগ্রাম আন্দোলন কেবলমাত্র রাজনৈতিক ক্ষমতা চরিতার্থ করার জন্য, সেটাকেও বন্ধ করে দিয়েছেন। আজকে কোনো শিল্পপতি এখানে শিল্প করতে আসতে চাইছে না। এটা পশ্চিমবাংলার জনগণ বুঝে গেছে যে এই মানুষটি যেখানেই থাকবে সেখানে শিল্প তো দূরে থাক, একটি গাছের পাতাও নড়বে না। তাই এই যে মানুষকে একটা আইওয়াস করার চিন্তা ভাবনা, এটা কেবলমাত্র বর্তমান সরকার, তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করতে পারে। এই আইওয়াস করে আর বেশি দিন চলবে না, যার জন্য আগামী যে নির্বাচন আছে সেই নির্বাচনের ফলাফল মানুষ বুঝিয়ে দেবে। যেখানে প্রকৃত মেধাবী ছাত্রছাত্রী যারা শিক্ষক হয়েছিল, আজ তাদের চাকরি চলে গেল, শিক্ষকতার থেকে আজকে তারা ফুটপাতের বাসিন্দা হয়ে গেছে। অথচ একদিকে যারা প্রকৃত শিক্ষায়িত নয়, টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে পার্টি প্ল্যানকে বাড়ানো, নিজেদের ক্ষমতা আস্ফালনকে বাড়ানো, সেখানে কয়েক কোটি কোটি টাকা সেখান থেকে তোলাবাজি করা হয়েছে, আর তাদের চাকরি দেওয়া হয়েছে, চাকরিগুলোকে বিক্রি করা হয়েছে। তাদেরকে বাঁচানোর জন্য প্রকৃত মেধাবী আজকে যারা ছাত্রছাত্রী, যারা শিক্ষক, তাদেরকে আজকে চাকরি থেকে বেরিয়ে যেতে হলো। এই যে দ্বিচারিতা, এই যে কোনো উন্নয়ন নেই, কোনো শিল্প নেই, কোনো কারখানা নেই, তার জন্য মানুষ আজকে সারা বাংলা জুড়ে উপযুক্ত জবাব দেবে। আর এই শিল্প সম্মেলন, বাণিজ্য সম্মেলনের নামে যে ভাঁওতাবাজি মানুষ বুঝে গেছে। তিনি বলছেন 1000 টাকা করে দিচ্ছি, বাড়িতে গিয়ে স্ত্রীকে বলুন ঘুগনি রান্না করে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বিক্রি করতে। আমি মাননীয়কে বলতে চাই, আপনাদেরও তো নেতা মন্ত্রী অনেক কর্মী আছে, তাদের স্ত্রীদেরকে বলুন না, তারা আগে করে দেখিয়ে দিক, তারপরে বাংলার জনগণ তারা রাস্তায় নামবে 1000 টাকা করে নিয়ে, স্ত্রীদের হাতে রান্না করে ঘুগনি নিয়ে গিয়ে বিক্রি করবে। কখনো বলছেন কাশফুলের বালিশ করুন, কখনো বলছেন কচুরি পাতার থালা বাটি তৈরি করুন, কখনো বলছেন চপ ভাজুন, কখনো বলছেন মুড়ি ঘন্ট বিক্রি করুন। তো এটা কোনো মুখ্যমন্ত্রীর এটা ভাষা হলো? আপনারা তো বারবার সেই সব খবর প্রচার করছেন, দেখিয়েছেন। তাই মাননীয়াকে বলতে চাই যে আর নয়, বাংলা শেষ হয়ে গেছে। যেটুকু মানুষ বেঁচে আছে দুঃখে দুঃখে, তাদেরকে বাঁচতে দিন। রাজ্যের শিল্প গত 14 বছরে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার নিয়োগ হয়েছে, বিনিয়োগ হচ্ছে, কিন্তু বিরোধীরা কেন বলছে যে রাজ্যের শিল্প হচ্ছে না? বিরোধীদের শেষ হবে এইসব বলে, বাংলার মানুষ সব দেখছে। আর আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যা বললো, বিজেপিকে এখান থেকে উৎখাত হতে হবেই। সিপিএম তো নেই, কংগ্রেস নেই, এখন সিপিএম আর কোথায় আছে? এখন শিল্পের কথা, শিল্পের পর মমতা বন্দ্যোপাধ্যায় দেখাবে কীভাবে শিল্প আমাদের রাজ্যে মানুষের কর্মক্ষেত্রকে আরও প্রসার করছে। এইটা মানুষ উপলব্ধি করবে, তার উপর আস্থা আছে সকলে। বিরোধীরা একটু জবাব দিন। বিরোধীরা তো শেষ হয়ে যাচ্ছে, কংগ্রেস শেষ, সিপিএম শেষ, আমাদের বিধানসভা একটাও নেই। এবার বিজেপিও তো শেষ হবে, 26 এবার একটা বিজেপি ক্যান্ডিডেটকে জিততে দেখবেন। সায়ন্তন বসু যে কথাটা বলেছেন, অরূপ চক্রবর্তী তৃণমূল কংগ্রেসের
মুখপাত্র তিনি তার কি উত্তর দিলেন। এই যাবতীয় বিষয় নিয়েই মূলত এই আজকের দাদা দিদির রাজনীতির নির্বাচনের আগে শিল্পের ঠোকাঠুকি। দেখুন রাজনৈতিক নেতারা তারা ঠিক কি বলছেন, শাসক কি বলছেন, বিরোধীরা কি বলছেন, সর্বশেষ আপনারা এ বিষয়ে কি বলছেন সেদিকেই নজর থাক। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যের পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, এবং যত সাবস্ক্রাইব করবেন তত এই ধরনের নতুন নতুন ভিডিও কিন্তু আপনাদের সামনে পৌঁছে যাবে।